করছে। সিদ্ধ করা মটর ডালটা দেওয়ার পর এখানে 1 কাপের মতো জল অ্যাড করেছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। টেস্ট করে দেখছি লবণটা একটু কম ছিল, তো সামান্য একটু লবণ অ্যাড করে এটা একটু মিডিয়াম হিটে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি ঘুগনি বানাবো। এর আগে আমি নিরামিষ পদ্ধতিতে ঘুগনি বানিয়েছিলাম। আজকে ঘুগনিটা আমিষ পদ্ধতিতে বানাবো। ঘুগনি বানানোর জন্য এখানে মটর ডালটা 8 ঘন্টা আগে থেকে খুব ভালো মতো করে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা যত ভালো ভিজাবেন ঘুগনিটা তত ভালো হয়। ডালটা শক্ত রাখলে ঘুগনিটা যতই বানান ঠিক মতো পারফেক্ট স্বাদটা আসে না। আর এখানে ডালটা আমার সাথে বাকি যে নিয়ে নিচ্ছি, দেখো একটা পাতিলেবুর রসটা ঘুগনির মধ্যে দেবো, ওটা স্বাদটা অনেকটা বেড়ে যাবে। একটা টমেটো, 2টো পেঁয়াজ, 1 গিট রসুন, আদা আর কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি। আর মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরের লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, দুটো অবশ্য কালারের জন্য। আর অবশ্যই আমি ঘুগনিটা বানাবো সরষের তেলে। তো প্রথমে ভিজে রাখা মটর ডালটাকে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি। তারপর একটা সিটি দেবো, 2টো সিটি ওঠার আগে প্রেসার কুকারটা গ্যাসটা বন্ধ করে দেবো। কারণ খুব বেশি সিটি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু 8 ঘন্টার মতো ডালটা ভিজিয়েছিলাম। বেশি যদি সিটি দেওয়া হয় সেখানে ডালটা ঘেটে যাবে। দেখুন জলটা খুব বেশি দিচ্ছি না, এই পরিমাণ জল দিচ্ছি আর দিচ্ছি একটু লবণ। তারপর মটর ডালটা আমি সিদ্ধ করে নিচ্ছি। জাস্ট একটা সিটি উঠে 2টো সিটি উঠতে যাবে, সেই অবস্থায় গ্যাসের ওভেনটা অফ করে দেবো। তখন বন্ধুরা এটা সিদ্ধ করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, ডালটা সিটি দেওয়া হয়ে গেছে, ডালটা ঠান্ডা হোক, সে সময়ের মধ্যে বাকি কাজটা সেরে নিচ্ছি। গ্যাসের ওভেনে বসে দিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। বড় চামচে 1.5 চামচের মতো সরষের তেল দিচ্ছি। আর তেল দেবো না বেশি, তেলটা গরম হয়ে যায়। গরম হয়ে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা ফোড়ন। ফোড়নগুলো ভাজা হয়ে গেছে, পর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা আর গ্রেট করে রাখা রসুন। দেখুন বন্ধুরা, রসুনটা খুব ভালো মতো ভাজা হয়ে গেছে, একটা দুর্দান্ত ফ্লেভার হচ্ছে। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ আর গ্রেট করা আদা। দুটো খুব ভালো মতো ভেজে নিচ্ছি। যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। দেখুন আদা পেঁয়াজটা খুব ভালো মতো কষানো হয়ে গেছিলো। তারপর টমেটোটা দিয়ে কষিয়ে নিয়েছি। যেহেতু আগে থেকে পেঁয়াজ কষানোর জন্য লবণ দিয়েছিলাম, টমেটোটা খুব সহজেই কষানো হয়ে গেছে, সিদ্ধ হয়েছে। যে গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম, আমরা জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আগে থেকে, গুঁড়ো মশলাগুলো দিয়ে আরেকবার খুব ভালো মতো করে কষিয়ে নিচ্ছি। আর প্লেটটা ধুয়ে একটু জল অ্যাড করছি। দেখুন বন্ধুরা, মশলাটা কি সুন্দরভাবে কষানো হয়েছে, দুর্দান্ত একটা কালার এসছে, ফ্লেভারটা খুব সুন্দর হচ্ছে। প্রেসারটা মতো করে দেখাচ্ছে। দেখুন ডালটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, অথচ গোটা গোটা হয়েছে। সিদ্ধ মটর ডালটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর খুব ভালো মতো মিক্স করে নিচ্ছি। তারপর যদি প্রয়োজন হয় কিছুটা জল অ্যাড করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার ঘুগনিটা ফুটতে শুরু করেছে। সিদ্ধ করা মটর ডালটা দেওয়ার পর এখানে 1 কাপের মতো জল অ্যাড করেছি। স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। টেস্ট করে দেখছি লবণটা একটু কম ছিল, তো সামান্য একটু লবণ অ্যাড করে এটা একটু মিডিয়াম হিটে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, 5 মিনিট সিমে রেখে দিয়েছিলাম। ঘুগনিটা ঢাকা খুলে দেখাচ্ছে। দেখুন কি দুর্দান্ত হয়ে গেছে ঘুগনিটা আমার। যেমন সুন্দর কালার, সেরকম সুন্দর সুগন্ধ আসছে। তো বন্ধুরা, এই ঘুগনিটা আপনার অবশ্যই লুচি পরোটা সব কিছুর সাথে খেতে পারেন, আবার মুড়িতেও খেতে পারেন। এ ধরনের ঘুগনি যদি বাড়িতে বানান, অবশ্যই দোকানের ঘুগনি কিনে খাওয়ার প্রয়োজন হবে না। এরপর ঘুগনিটা আমি একটা অন্য পাত্রে ট্রান্সফার করে নিচ্ছি। ঘুগনিটা একটা পাত্রে ট্রান্সফার করা হয়ে গেছে। উপর থেকে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ, কুচানো কাঁচা লঙ্কা। অবশ্যই ধনে পাতা থাকলে দেবেন, যেহেতু অক্সিজেন চলছে, বাজারে ধনে পাতা পাওয়া গেল, দামও অনেকটা বেশি, আর বাড়িতে রাখলে নষ্ট হয়ে যাচ্ছে, যেন ধনে পাতাটা আজ দিলাম না। আর পাতিলেবুর রস, এটা অপশনাল, যদি খেতে পছন্দ করেন অবশ্যই দেবেন, কারণ পাতিলেবু দিলে এটা খাওয়াটা দুর্দান্ত স্বাদের হয়। তো বন্ধুরা, আজকের মতো এ পর্যন্ত। পরের দিন দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।